হরে কৃষ্ণ, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমে আমরা সবাই খুব ভালো আছি। তো শুরু করলাম আজকের ব্লগ। তো আজকের ব্লগ আমি শুরু করলাম পরিক্রমা দিয়ে। এটা আমাদের আশ্রমের পরিক্রমা নয়, এটা হচ্ছে আমাদের সাইটে এক জেঠিমার বাড়িতে সাধের অনুষ্ঠানে ওনারা ঠাকুর নিয়ে এসছেন, তাই আমাদের গুরুকুঞ্জ আশ্রমে একটু পরিক্রমা করে নিলেন, কারণ প্রতিনিয়ত ওনারা মন্দিরের আরতি কীর্তনে যোগদান করেন, তো সেই জন্য। আর এখানে সব বাইরের ভক্তরা আগের থেকেই চলে এসেছেন, কারণ ওনারা জানেন যে আশ্রমে একটা বড় অনুষ্ঠান হলে তার আগে যে কতখানি কাজ থাকে সেগুলো কিন্তু ওনারা অনুমান করেছেন। তো সেই জন্য দেখতেই পাচ্ছেন ডেকোরেশনের কাজ কিন্তু বিরাটভাবে চলছে। বিশাল একটা প্ল্যান নিয়েছে যেভাবে করার জন্য আর কি। তো সেই জন্য ওনারা একটু এগিয়ে দিচ্ছেন আর কি। তো কাজটা কিছুটা কমপ্লিট হয়ে গেছে, এখনো আনকমপ্লিট রয়েছে। সো সেই কাজের জন্য এখানে অনেকজন কিন্তু কাজে লেগেছে। আর পারফেক্টলি যে কাজ করছে সে হচ্ছে গোবিন্দ প্রভু, আমাদের আশ্রমের ভাই। তো তার প্ল্যান অনুযায়ী কাজ চলছে। আর ওদিকে আমাদের মন্দিরে দৈনন্দিন যে কীর্তন হয় সেই মহামন্ত্র নাম কিন্তু চলছে আশ্রমে, সেটাও আপনারা একটু দর্শন করে নিন। আর এখানে তো দেবকী নন্দনের ঠাম্মি এসেছে, মাসিমণিরা এসেছে, মাসি না পিসিমণিরা এসেছে, বাবা এসেছে। তো সেই জন্য কিন্তু এখানে দেবকী নন্দন দাস খুব মজায় আছে। আর ওদিকে আমাদের কালকে অনুষ্ঠানের জন্য, হোলির পূর্ণিমার জন্য অনেক মালা গাঁথা হচ্ছে, অনেক ফুল আনা হয়েছে সকালে। তো সেই সমস্ত মালা গাঁথা হচ্ছে। তো দেখুন 20 পিসের মতো মালা আপাতত গাঁথা হবে, আরও রেখেছে সবাই মিলে গাঁথার জন্য। এখানে সব দিদিরাই কিন্তু বসেছে। তো দেখুন কতটা কাজ হয়েছিল আর এখন কতটা কাজ হয়েছে সেটাই দেখুন। প্রায় কমপ্লিট হয়ে গেছে, বোধহয় কিছু আনকমপ্লিট রয়েছে, সেটাও কিন্তু আজকে রাতেই পূরণ করে দেওয়া হবে। কাল সকাল থেকেই আমাদের বসন্ত উৎসব সকালে, তারপর বাবার জন্মদিন, তো সেটা সেলিব্রেট করা হবে। এখানে দেখুন সেই যে গৌরাঙ্গ মহাপ্রভু, তেনাকে কিন্তু এখানে বসিয়ে দেওয়া হয়েছে। আর দুধারে তো আমার বাবার ছবি রয়েছে। আর এদিকে আনাচামিনা চলছে। সন্ধ্যাতে যে সমস্ত ভক্তরা এসেছেন ওনাদের প্রসাদ পাওয়ার জন্য এখানে আমিনা চলছে, ওনারা প্রসাদ পাবেন। অনেকেই কিন্তু আশ্রমে আগের থেকেই চলে এসেছেন। আমার
প্রেমের হাট বসেছে, আয় রে তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়। দয়াল নেতা
এখানে আজকে রবিবার, তো সেই জন্য সন্ধ্যের টাইমে যে আমাদের ভাগবত কথা হয় সেই কথাই কিন্তু চলছে। তো এটা শুভানন্দ ভাই আমাদের হরি কথা বলছেন। আর আপনাদের একটু মহাপ্রভুকে দর্শন করিয়ে দিই। আজকে মহাপ্রভু দেখুন যে ড্রেস পরেছে সেটা হচ্ছে রেড কালার, তার সঙ্গে ব্রাউন রয়েছে। তো রবিবার দিন রেড কালারের ড্রেস পরে সবাই, সেটাই পরেছে। আর কালকের তো রূপ দেখার মতো হবে, তো সেটা আপনাদের সারপ্রাইজ থাকলেও কালকের ব্লগ দেখতে হবে, তবে সুন্দর একটা আপনারা রূপ দেখতে পাবেন মহাপ্রভুর। তার সঙ্গে কালকে বাবার জন্মদিন, তো সেটা আমরা সুন্দরভাবে সেলিব্রেট করার চেষ্টা করব। সবটা আমি আপনাদের দর্শন করাবো, যেনারা এখানে আসতে পারবেন না। আর যেনারা আসছেন তেনারা তো স্বচ্ছকেই দর্শন করবেন, তেনাদের কথা বলছি না। কিন্তু যেনারা দর্শন করতে পারবেন না তেনাদের জন্য আমি আপাতত কালকের ওকেশনটা শেষ হওয়ার পরের দিন আমি ভিডিও আপলোড করতে পারবো, কারণ কালকে আমাদের সকালে বসন্ত উৎসব রয়েছে, তারপর সন্ধ্যাকালীন আমাদের যে কীর্তন, বাবার লীলা কীর্তন পরিবেশন হবে, সেই সব অনুষ্ঠান হওয়ার পরে আমি পরের দিন সকালে হয়তো ভিডিও আপলোড করতে পারবো। সকল কর্ম করতে করতে কিন্তু অনেকটাই রাত্রি হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে। তো আমাদের আশ্রমে কিন্তু এবার প্রসাদ পাওয়ার টাইম। তো সবাই এই প্রসাদ পাওয়ার টাইমটা যতই কাজ থাকুক, কিন্তু আমাদের যে সময়টা যে দেওয়া আছে যে প্রসাদ পেতে হবে এই টাইমে, সেই টাইমে কিন্তু সবাই চলে আসেন। এখানে দেখুন সবাই বসে গেছেন প্রসাদ পেতে, কত ভক্ত এসেছেন দেখুন। এনারা কিন্তু সবাই আজকে আশ্রমে রয়েছেন, তো এনারা প্রত্যেকেই এই টাইমে প্রসাদটা পেয়ে নিচ্ছেন। তো তারপর আবার যে যার যা আনকমপ্লিট কাজ থাকে। তো চলুন ব্লগটা এন্ড করছি। চারিদিকে যা যা কর্ম হচ্ছে সেটাই আমি তুলে ধরার চেষ্টা করলাম। তো বাকিটা আমি পরে আবার ভিডিও আসছে আপনাদের জন্য। তো চলুন আজকের ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং খুব ভালো হোলি কাটান। হরে কৃষ্ণ।